Dear student, today we discuss about fertilization. গত ক্লাসে আমরা পড়েছি ওভারিয়ান সাইকেল, menstrual সাইকেল, কিভাবে ওভুলেশন হচ্ছে, how a gamete is formed, মেল গ্যামেট কিভাবে ফর্মেশন হয়, একটা ফিমেল গ্যামেট কিভাবে ফর্মেশন হয়। আজকে আমরা আলোচনা করব ফার্টিলাইজেশন। Fertilization ke what is fertilization? It is the process by which two mature germ cells fuse to form a diploid zygote in the ampullary region of the uterine tube. দুইটা মেচিউর জার্ম সেল আমরা জানি, মেল মেচিউর জার্ম সেল হচ্ছে স্পার্মাটোজোন আর ফিমেল মেচিউর জার্ম সেল হচ্ছে ওভাম। দিস স্পার্মাটোজোন এন্ড ওভাম fused হয়ে ফর্ম করে কি একটা জাইগট which is diploid in chromosome number. Ovum, spermatozoon, they are the haploid in chromosome number. দুইটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার একসাথে ফিউজ হয়ে ফর্মেশন হয় একটা ডিপ্লয়েড জাইগট। কোথায় এই প্রসেসটা হয়? সেটা হয় অ্যাম্পুলারি রিজিয়ন অফ দ্য ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে। Now, mechanism of fertilization. Mechanism of fertilization কে আমরা তিনটা স্টেপে ভাগ করতে পারি। One is approximation of gamete, number 2 contact and fusion of gamete, number 3 is effects of fertilization. Approximation of gamete means এটা হচ্ছে ওভাম এন্ড স্পার্মাটোজোন দুইটা কাছাকাছি আসে, অ্যাপ্রক্সিমেট হওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন অফ গ্যামেট। Contact and fusion means at first ovum and spermatozoon make multiple contact between them. একটা আরেকটা কন্ট্যাক্টে আসবে and ultimately they fuse with each other. Fusion হয়ে যাবে। এই ফিউশন হওয়ার পরে যে এন্ড রেজাল্টটা হবে, this is known as the effects of fertilization. Now, approximation of gamete. আমরা জানি একটা স্পার্মাটোজোন ম্যাচিউর হয় মেল জেনিটাল ট্র্যাক্টে। মেল জেনিটাল ট্র্যাক্ট থেকে it is deposited in the female genital tract, vagina of the female body. কিভাবে ডিপোজিটেড হয়? ডিউ টু দ্য অ্যাক্ট অফ coitus. ডিপোজিটেড হওয়ার পরে দিস স্পার্ম ক্যান গোজ টু দ্য অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ইউটেরাইন টিউব। ভেজাইনা থেকে তাকে ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে যাইতে হবে। আবার একইভাবে ওভাম, আমরা জানি ওভুলেশন হয় ওভারি থেকে, ওভুলেশন হয় পেরিটোনিয়াল কেভিটিতে, ওভামটা রিলিজড হয়। সেই ওভাম পেরিটোনিয়াল কেভিটি বা ওভারিয়ান সারফেস থেকে ওভামটাকে আসতে হবে অ্যাম্পুলারি পার্ট অফ দ্য ইউটেরাইন টিউবে। এই যে প্রসেস এইটাই ডিসকাস করা হচ্ছে approximation of gamete. It involves the transport of sperm and ovum in the female genital tract to reach the uterine tube. At first আমরা পড়ি কিভাবে ট্রান্সপোর্ট অফ স্পার্ম হয়। স্পার্ম কিভাবে ট্রান্সপোর্ট হয়? During coitus, spermatozoa deposited in the vagina. Coitusের মাধ্যমে মেল জেনিটাল ট্র্যাক্ট থেকে ভেজাইনা অফ দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্টে রিলিজড হলো স্পার্মাটোজোয়া। এই স্পার্মাটোজোয়া ভেজাইনা থেকে কিভাবে ফ্যালোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউবের অ্যাম্পুলারি পার্টে যাবে? Number 1 hypothesis is that oxytocin released due to the coital reflex. Coital reflex এর কারণে posterior pituitary থেকে oxytocin release হয়। সেই oxytocin causes contraction of non-gravid uterus, pregnant uterus যেগুলো, সেই ইউটেরাসের coital reflex এর কারণে contraction formation হয় due to the oxytocin release. Another one is prostaglandin. Prostaglandin present in the semen. Semen থেকে prostaglandin that causes powerful contraction of uterine muscle. This prostaglandin causes powerful contraction of uterine muscle. If barbar contraction হওয়ার কারণে in between contraction there is aspiration of sperm occur. The vacuum create হয় uterine cavity মধ্যে and তার ফলে aspiration of sperm from the vagina occurs. The vacuum created in the uterine tube in between successive contraction allows aspiration of sperm from vagina.
Active motility of sperm does not help much in the transport of sperm. আমরা এজ ইউজুয়ালি ভাবে কি স্পার্মের ফ্লাজেলা আছে সেটা দিয়ে মোটাইল স্পার্মগুলো ভেজাইনা থেকে ফ্যালোপিয়ান টিউবে যায়। ঘটনাটা কিন্তু তা না। এই অ্যাক্টিভ মোটিলিটি অফ স্পার্ম সেটা একটা মাইনর রোল প্লে করে, নট মাচ হেল্পস ইন দ্য ট্রান্সপোর্ট অফ স্পার্ম। তাহলে স্পার্ম ট্রান্সপোর্টের জন্য আমাদের কি কি দরকার? নাম্বার 1, coital reflex. Coital reflex is deposited in the vagina of the female genital tract. Number 2, release of oxytocin due to the coital reflex that causes contraction of non-gravid uterus. Number 3, prostaglandin, which is present in the semen. It also causes powerful contraction of uterine muscle. These successive contraction, produce a vacuum within the uterine cavity, which allows aspiration of sperm from vagina. Remarkably reduced number of sperms, about 300 to 500 sperm appear at the site of fertilization. Million of sperm present in the semen, but only 300 to 500 sperm can reach the ampullary part of the uterine tube. Then transport of oocyte. Shortly before ovulation, fimbria of uterine tube sweep over the Shortly before ovulation, fimbria of uterine tube sweep over the surface of ovary. যখন ওভুলেশন হতে থাকে তখন ফিমব্রিয়েটেড এন্ড অফ দ্য ইউটেরাস ওভারিয়ান সারফেসটাকে কভার করে রাখে, সুইপ ওভার করতে থাকে, ঝাড়ু দিতে থাকে। ইউটেরাইন টিউব বিগিনস টু কন্ট্রাক্ট রিদমিক্যালি, এবং তখন কি হয়? ইউটেরাইন টিউব কন্ট্রাক্ট করে, রিদমিক কন্ট্রাকশন হয়, একটা regular interval contraction high, so that oocyte surrounded by the granulosa cell is carried into the tube, sweeping movement of the fimbria and also ciliary movement of the epithelial lining. আমরা যদি uterine tube lining epithelium জানি, there is cilia present. This cilia helps transport of oocyte into the ampullary region of the uterine tube. নাম্বার 1 হচ্ছে ওভুলেশনের পরে পেরিটোনিয়াল ক্যাভিটিতে রিলিজ হইতে দেয় না, ফিমব্রিয়াটা এটাকে সুইপ ওভার করে নিয়ে আসে। নাম্বার 2 হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট অফ দ্য epithelial lining towards the ampullary part of the uterine tube. এই ছবিতে এখানে দেখানো যাচ্ছে এই যে ফিমব্রিয়েটেড এন্ড অফ দ্য ইউটেরাইন টিউব, যখনই ওভুলেশন হচ্ছে এই ফিমব্রিয়েটেড এন্ড সুইপ ওভার করে গ্রানুলোসা সেল প্লাস ওসাইটটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে এম্পুলাতে। আবার এই ইউটেরাইন টিউবের লাইনিং এপিথেলিয়ামে সিলিয়া থাকে, সেই সিলিয়াগুলো বিট করবে টুয়ার্ডস দ্য এম্পুলারি রিজন। এই দুইটা ফাংশনের কম্বাইন্ড রেজাল্টে ওসাইটটা যাবে, গ্রানুলোসা সেল সহ যাবে এম্পুলারি রিজন অফ দ্য ইউটেরাইন টিউবে। Once the oocyte is in the uterine tube, it is propelled. একবার যদি ইউটেরাইন টিউবে oocyte ঢুকে যায়, সেটা কিভাবে যাবে? বাই দ্য পেরিস্টালটিক মাস্কুলার কন্ট্রাকশন অফ দ্য টিউব অ্যান্ড সিলিয়ারি মুভমেন্ট অফ দ্য এপিথেলিয়াল লাইনিং। যখনই ওভারি থেকে oocyteটাকে নিয়ে নিল ইউটেরাইন টিউবে, সেখান থেকে ইউটেরাইন টিউবের ফিমব্রিয়েটেড এন্ড থেকে এম্পুলারি পার্টে যাবে কি কি কারণে? একটা হচ্ছে peristaltic muscular contraction of the uterine tube, another one is ciliary movement of the epithelial lining. The rate of transport regulated by endocrine status during and after ovulation. কত স্পিডে যাবে সেটা ডিপেন্ড করে endocrine control during and after ovulation. The fertilized ova reach the uterus. এই ফার্টিলাইজেশন হলো কোথায়? ইউটেরাইন টিউবে। ইউটেরাইন টিউব থেকে আবার ফার্টিলাইজড ওভাতে যাবে ইউটেরাস ফর ইমপ্ল্যান্টেশনের জন্য। এই ইউটেরাসে যেতে কতদিন লাগে? 3 to 4 days। এটা ফার্দার ডিটেলস আমরা নেক্সট পড়ব। Then contact and fusion of gamete. Spermatozoa are not able to fertilize the oocyte immediately upon arrival in the female genital tract. স্পার্মাটোজোয়া ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আসার পরেই সে ওসাইটকে ফার্টিলাইজেশন করতে পারে না, সেখানে আরো কিছু প্রিপারেশন বাকি থেকে থাকে।
সেই প্রিপারেশন গুলো হতে হবে। Key preparation: after entry into the female genital tract, spermatozoa must undergoes the following. কি হবে? One is capacitation, another one is acrosomal reaction. এই দুইটা ফাংশন না হওয়া পর্যন্ত ওসাইটকে স্পার্ম ফার্টিলাইজ করতে পারবে না। What is capacitation? It is the final steps of maturation of spermatozoa in the female genital tract. Female genital tract আসার পরে further maturation হয় spermatozoa, সেটাই capacitation. Capacitation actually কি হয় সেটা এখনো জানা যায় না. The mechanism is still unknown. And for capacitation, it requires about 7 hours time. Female genital tract deposited হওয়ার পরে capacitation এর জন্য spermatozoa further 7 hours প্রয়োজন হয়। এখানে কি ঘটে জিনিসটা এখনো জানা যায়নি, but it is one of the prerequisite for fusion of that. Fusion করার জন্য spermatozoa-কে অবশ্যই capacitated হতে হবে। Another one is acrosomal reaction. আমরা জানি head of the spermatozoa-তে acrosomal cap, সেখানে এই acrosomal reaction-টা হয়। acrosomal reaction-এর পরে কি হয়? The nucleus is covered within outer, সেটা আমরা জানি। head of the spermatozoa-এর মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে, তারপরে acrosomal membrane থাকে। acrosomal membrane actually দুইটা লেয়ার থাকে, outer layer of acrosomal membrane and inner layer of acrosomal membrane. Then তারও বাইরে থাকে প্লাজমা মেমব্রেন। তাহলে আমরা হেড অফ দ্য স্পার্মাটোজোয়া কি কি পাই? নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপ, bilaminar acrosomal membrane, inner layer and outer layer of the acrosomal membrane, and last one is plasma membrane. Just before approaching the oocyte, the capacitated sperm head establish multiple contact between plasma membrane and outer membrane of the acrosomal cap. ক্যাপাসিটেশন হয়ে গেল। অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন এইটাকেই বলা হয় দেখা যায় ওসাইটের সাথে ফিউশন হওয়ার আগে কি হয়, এই প্লাজমা মেমব্রেন আর আউটার মেমব্রেন অফ দ্য অ্যাক্রোসোমাল ক্যাপ ডিফারেন্ট জায়গায় কন্ট্যাক্টে চলে আসে। এদের মাঝখানে একটা লিনিয়ার ফাঁক থাকে, সামান্য হলেও ফাঁক থাকে আউটার মেমব্রেন অফ দ্য অ্যাক্রোসোমাল ক্যাপ অ্যান্ড প্লাজমা মেমব্রেনের মাঝখানে। কিন্তু ফার্টিলাইজেশনের জাস্ট আগেই দেখা যায় এই প্লাজমা মেমব্রেন আর আউটার মেমব্রেনের মাধ্যমে মাল্টিপল জায়গায় তারা কন্ট্যাক্টে চলে আসে, একটা আরেকটার সাথে মিশে যায়। And they discharge the chemical substance in succession to overcome the barrier around the oocyte. ওসাইটের চারিদিকে যে ব্যারিয়ার গুলা থাকে সেই ব্যারিয়ার গুলাকে ওভারকাম করার জন্য ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, সেটাকেই বলা হয় অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। আমরা জানি তাহলে অ্যাক্রোসোমাল রিঅ্যাকশনটা কি হলো? This process of multiple contact is known as the acrosomal reaction. আমরা জানি হেড অফ দ্য স্পার্মাটোজোয়া কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়ার এনভেলপ থাকে, ইনার লেয়ার অফ অ্যাক্রোসোমাল মেমব্রেন, দেন আউটার লেয়ার অফ অ্যাক্রোসোমাল মেমব্রেন, দেন প্লাজমা মেমব্রেন। ইনার টু আউটার লেয়ার গুলো এইরকম থাকে। ওসাইটকে ফার্টিলাইজেশনের আগে, ফিউশন হওয়ার আগে কি হবে? এই আউটার লেয়ার অফ অ্যাক্রোসোমাল মেমব্রেন এন্ড প্লাজমা মেমব্রেন ডিফারেন্ট সাইটে মিশে যাবে, মাল্টিপল কন্ট্যাক্টে আসবে। যখন মাল্টিপল কন্ট্যাক্টে আসবে তখন সেইখান থেকে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হবে, যাতে ওসাইটের চারিদিকে যে ব্যারিয়ার গোড়া থাকে, গ্রানুলাস সেল বলো, জোনা পেলুসিডা বলো, দিস ব্যারিয়ারকে পেনিট্রেট করার জন্য কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে। এই যে প্রসেস অফ মাল্টিপল কন্ট্যাক্ট ফর্মেশন হয় সেইটাকেই বলা হচ্ছে অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। তাহলে স্পার্মাটোজোয়া ফিমেল জেনিটাল ট্র্যাক্টে আসার পরে ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত তার কি কি চেঞ্জ প্রয়োজন? নাম্বার 1 ইজ ক্যাপাসিটেশন এন্ড নাম্বার 2 ইজ অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন। শর্ট নোট আসে অনেক সময় অ্যাক্রোসোমাল রিঅ্যাকশন, এই জন্য এটা ভালো করে পড়তে হবে। নেক্সট, ফেজেস অফ ফার্টিলাইজেশন। ফেজ কি কি মানে স্টেপ আছে? ফেজ 1 এ হচ্ছে আমরা জানি কি ওসাইট, ওসাইটের চারিদিকে থাকে জনা পেলুসিডা। ওসাইটের একটা সেল মেমব্রেন আছে, তার বাইরে আছে জনা পেলুসিডা, তার বাইরে আছে করোনা রেডিয়াটা সেল।
ফেজ 1 স্পার্ম এসে প্রথমে কি করতে হবে, করোনা রেডিয়েটার সেলকে পেনিট্রেট করতে হবে। পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটার কিভাবে পেনিট্রেট করবে, লিবারেট করে একটা এনজাইম যেটার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। দিস হায়ালুরোনিডেজ এনজাইম কোথা থেকে লিবারেট হয়, ফ্রম দ্য অ্যাক্রোসোমাল ক্যাপ থেকে। ক্যাপ থেকে হায়ালুরোনিডেজ এনজাইম রিলিজ হওয়ার পরে সেটা করোনা রেডিয়েটার সেলকে পেনিট্রেট করতে পারে। দিস ইজ দ্য ফেজ 1। অ্যান্ড ফেজ 2 তে গিয়ে কি হবে, পেনিট্রেট করতে হবে জোনা পেলুসিডাকে। জোনা পেলুসিডাকে কিভাবে পেনিট্রেট করবে, স্পার্ম হেড রিলিজ করবে অ্যাক্রোসিন, একটা প্রোটিন এনজাইম অ্যাক্রোসিন রিলিজ করবে। এই অ্যাক্রোসিনটা কি করবে, জোনা পেলুসিডাকে ডাইজেস্ট করে দিবে। নাম্বার 3 হচ্ছে ফিউশন অফ ওসাইট অ্যান্ড স্পার্ম সেল মেমব্রেন। স্পার্মের সেল মেমব্রেন এন্ড ওসাইটের সেল মেমব্রেন দুইটা মিশে যাবে। কিভাবে মিশবে, the initial addition of sperm to the oocyte is mediated by interaction of integrin. ইন্টিগ্রিন থাকবে ওসাইট সেল মেমব্রেনে এন্ড ডিসইন্টিগ্রিন থাকবে স্পার্ম সেল মেমব্রেনে। এই ইন্টিগ্রিন ডিসইন্টিগ্রিনের ইন্টারাকশনের মাধ্যমে এই দুইটা সেল মেমব্রেন ফিউজড হয়ে যাবে। তাহলে ফেজেস অফ ফার্টিলাইজেশনের মধ্যে ফেজ 1 এর কি হচ্ছে, পেনিট্রেশন অফ করোনা রেডিয়েটার সেলস বাই দ্য লিবারেশন অফ হায়ালুরোনিডেজ এনজাইম। কোথা থেকে রিলিজ হবে সেই হায়ালুরোনিডেজ এনজাইম, ফ্রম দ্য অ্যাক্রোসোমাল ক্যাপ। ফেজ 2 তে কি হচ্ছে, পেনিট্রেশন অফ জানা পেলুসিডা। কিভাবে পেনিট্রেট করবে, sperm head release acrosin, one of proteolytic enzyme that digest the jona pellucida. ফেজ 3 তে কি হচ্ছে, ফিউশন অফ oocyte and sperm cell membrane। কিভাবে হবে, interaction between integrin on the oocyte cell membrane and disintegrin on the sperm cell membrane. They causes multiple ligand formation করবে, ligand formation করে addition করবে দুই sperm and oocyte এর মধ্যে, পরে fused হয়ে যাবে। এখানে ছবিতে দেখানো হচ্ছে, this is the phase 1 penetration of corona radiator cell. These are the corona radiator cell. এই corona radiator cell কে sperm এসে penetrate করছে। তারপরে আসে জোনা পেলুসিডা, ফেজ 2 পেনিট্রেশন অফ জোনা পেলুসিডা। দিস ইজ দ্য জোনা পেলুসিডা, স্পার্ম এসে জোনা পেলুসিডাটাকে পেনিট্রেট করছে। কিভাবে পেনিট্রেট করছে, বাই দ্য অ্যাক্রোসোমাল অ্যাক্রোসিনের মাধ্যমে মেমব্রেন থেকে ডিসলভ করে দিচ্ছে। তারপরে হচ্ছে কি, ফিউশন অফ ওসাইট সেল মেমব্রেন এন্ড স্পার্ম সেল মেমব্রেন, ফেজ 3। এই স্পার্ম সেল মেমব্রেন ফিউজড হয়ে শুধু সেল মেমব্রেন বাইরে থেকে যাবে, শুধু স্পার্মটা ভিতরে ঢুকে যাবে। ঢুকে যে প্রসেসটা শুরু হবে সেটাই হচ্ছে জাইগট ফর্মেশন, প্রসেসটাই হচ্ছে ফার্টিলাইজেশন। As soon as spermatozoa has entered the oocyte, the egg responds in the 3 ways. যখন একটা স্পার্ম ওসাইটের মধ্যে ঢুকে যায়, সাথে সাথে 3টা ফাংশন হয়। নাম্বার 1 কর্টিক্যাল অ্যান্ড জোনা রিয়াকশন, নাম্বার 2 completion of second meiotic division, নাম্বার 3 metabolic activation of the egg. কর্টিক্যাল অ্যান্ড জোনা রিয়াকশন এটা কি, as a result the oocyte membrane become impenetrable to other spermatozoa. যখনই একটা স্পার্ম ঢুকে যায়, ওসাইট মেমব্রেন কি করে, আর কোনো স্পার্মকে ভিতরে ঢুকতে দেয় না। আমরা বলেছি এখানে 300 to 500 স্পার্ম অ্যাঙ্কুলারি পার্টে যায়। একটা স্পার্ম ঢোকার পরে আরো ফার্দার 300-500 ঢুকতে পারে, যাতে আর ফার্দার একটাও না ঢুকে সেইটা প্রটেক্ট করে। প্রটেক্ট করে কি করে, মেমব্রেনটাকে ইনপেনিট্রেবল করে দেয়, যাতে অন্য স্পার্মাটোজোয়া গুলা এসে ঢুকতে না পারে। কিভাবে ইনপেনিট্রেবল করে, কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করে। আর জোনা পেলুসিডা অল্টার দ্য স্ট্রাকচার। সেল মেমব্রেনের বাইরে ছিল জোনা পেলুসিডা, সেই জোনা পেলুসিডার স্ট্রাকচারটাও অল্টার হয়। কিভাবে অল্টার হয়, জোনা পেলুসিডার স্ট্রাকচারটা অল্টার হয়, কিভাবে অল্টার হয়, alter the structure and composition to prevent sperm binding and penetration. জোনা পেলুসিডার স্ট্রাকচারটাকে
অল্টার করে দেয়, যার ফলে জোনা পেলুসিডাকে পেনিট্রেট করতে পারে না। স্পার্ম জোনা পেলুসিডাতে এসে বাইন্ডও করতে পারে না, পেনিট্রেটও করতে পারে না বাই দ্য স্ট্রাকচারাল অ্যান্ড কম্পোজিশনাল চেঞ্জেস অফ জোনা পেলুসিডা। তার ফলে কি হচ্ছে, পলিস্পার্মি প্রিভেন্ট হচ্ছে। মাল্টিপল স্পার্ম এসে একটা ওসাইটকে ফার্টিলাইজড করতে পারছে না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং টু প্রিভেন্ট পলিস্পার্মি। জোনা এন্ড কর্টিক্যাল রিঅ্যাকশন হলো। তারপরে কি হলো, রিজাম্পশন অফ সেকেন্ড মেয়োটিক ডিভিশন। সেকেন্ড মেয়োটিক ডিভিশনটা কমপ্লিট হলো। নেক্সট, মেটাবলিক অ্যাক্টিভেশন অফ দ্য egg. It causes initial cellular and molecular events associated with early embryogenesis. মেটাবলিক অ্যাক্টিভেশন স্টার্ট হয়ে এমব্রায়োজেনেসিসটা স্টার্ট হলো। নেক্সট, ইফেক্টস অর রেজাল্টস অফ ফার্টিলাইজেশন। এখানে কি হচ্ছে, রেজাল্টস অফ ফার্টিলাইজেশন বললে আমরা কি বলতে পারি, সেখানে কমপ্লিশন অফ সেকেন্ড মেয়োটিক ডিভিশন অফ দ্য ফিমেল গ্যামেট। ওসাইটটার সেকেন্ড মেয়োটিক ডিভিশন ফুললি কমপ্লিট হয় যখন ফার্টিলাইজেশন হয় তখন। restoration of diploid number of chromosome in the zygote. স্পার্মও ছিল হ্যাপ্লয়েড নাম্বার, ওসাইটটাও ছিল হ্যাপ্লয়েড নাম্বার। দুই হ্যাপ্লয়েড নাম্বার সেল একসাথে ফিউজড হয়ে ফরমেশন করলো ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোম, যেটা জাইগোটে আমরা পাই ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম এন্ড ডিটারমিনেশন অফ ক্রোমোজোমাল সেক্স। তখনই সেক্স ডিটারমিনেশন হয়ে যায় জাইগোটটার। কিভাবে হয়, যদি স্পার্মের এক্স ওয়াই এসে ফার্টিলাইজ করে ওভামটাকে, ওসাইটটাকে, তাহলে সেটা হয়ে যায় মেল সেক্স। আর যদি এক্স এক্স পোর্শন এসে ফার্টিলাইজড করে তাহলে সেটা হয়ে যায় ফিমেল সেল। তখনই ক্রোমোজোমাল সেক্স ডিটারমিন হয়ে যায় এন্ড তারপরেই শুরু হয় ক্লিভেজ ডিভিশন। জাইগোটের ফার্দার ডিভিশন স্টার্ট হয়ে যায়, ইনিশিয়েশন অফ ক্লিভেজ ডিভিশন। দিস ইজ দ্য খুব ইম্পর্টেন্ট জিনিস। হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফার্টিলাইজেশন অর হোয়াট আর দ্য ইফেক্টস অফ ফার্টিলাইজেশন। ভাইভাও জিজ্ঞেস করা হয়, রিটেনেও আসে। তাহলে কি বলতে হবে, completion of second meiotic division of the female gamete, restoration of diploid number of chromosome in the zygote, and determination of chromosomal sex, and initiation of cleavage division of zygote. এখানে দেখানো হচ্ছে একটা ওভামের চারিদিকে কর্নার রেডিয়েটর সেল জোনা পেলুসিডা, ওভামের সেল মেমব্রেন। এখানে এসে স্পার্ম এসে ঢুকলো, ঢোকার পরে আস্তে আস্তে কি হচ্ছে, এই ফার্টিলাইজেশনের পরে ক্লিভেজ ডিভিশন স্টার্ট হচ্ছে। এই যে ক্লিভেজ ডিভিশন থেকে একটা সেল থেকে আলটিমেটলি দুইটা সেল ফরমেশন হয়ে গেছে। দ্যাটস অল আওয়ার ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা এভাবেই হয়। ফার্টিলাইজেশনের টোটাল প্রসেস, phases of fertilization, the steps of fertilization, and results, effects of fertilization, definition of fertilization. These are the very important thing for your exam. এখানে রিটেনে ভাইভায় সব জায়গায় অবশ্যই সেটা জানতে হবে। তাছাড়া এমব্রায়োলজি বোঝার জন্য অবশ্যই ফার্টিলাইজেশন সম্পর্কে ভালোভাবে নলেজ থাকতে হবে। আজকে আমরা এটুকুই পড়লাম। থ্যাংকস টু অল।